সম্রাট আকবরের বাংলা সন নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নিজের দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে বলছেন, আমরা অনেকেই জানি না আজকের অনেক হিন্দু উৎসব যেই বঙ্গাব্দের ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয় সেই ক্যালেন্ডার এসেছে একটা ইসলামী উৎস থেকে। তারিখে ইলাহির প্রথম দিকের মাসগুলো ছিল পুরোপুরি পারস্যের জরাথ্রুষ্ট্রীয় বর্ষপঞ্জির অনুসরণে। সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন। এই মুখস্থ কথাটা আমরা প্রায় সবাই বলি। চলেন আজকে আমরা এই কথাটার খানিকটা গভীরে প্রবেশ করার চেষ্টা করি। 1556 থেকে 1605 4 দশক জুড়ে ভারতের বিশাল এলাকা জুড়ে আকবর একাধারে সামরিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমাদের আজকের আলাপ জুড়ে থাকবে শুধু তার দার্শনিক চিন্তার এলাকা। কারণ আকবরের সবচেয়ে বড় পরিচয় সম্ভবত এটাই যে তিনি ভারতের নানা ধর্ম দর্শনের মানুষকে একত্রে আনতে চেয়েছিলেন। আজকে আমরা দেখব কিভাবে তার প্রবর্তিত সমন্বিত ধর্মমত দ্বীন-ই ইলাহির মতো তার প্রবর্তিত সৌরভিত্তিক বর্ষপঞ্জি তারিখ-ই ইলাহিও সমন্বয় করেছে বিশ্বের বহু মত, পথ আর ধর্মদর্শনকে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নিজের দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে বলেছেন, আমরা অনেকেই জানি না আজকের অনেক হিন্দু উৎসব যেই বঙ্গাব্দের ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয় সেই ক্যালেন্ডার এসেছে একটা ইসলামী উৎস থেকে। 1542 সালে যখন আকবরের জন্ম হয় তখনও মুঘল সাম্রাজ্য পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বাবরের রেখে যাওয়া সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে আকবরের পিতা হুমায়ুনকে নানা চড়াই উতরাই পেরাতে হয়। শেষ তক দিল্লির সিংহাসন ফিরে পেলেও বেশি দিন ধরে রাখতে পারেননি। 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে আকবর মুঘল সিংহাসনে বসেন। যদিও প্রকৃত ক্ষমতা তখন ছিল তার তত্ত্বাবধায়ক বাইরাম খানের কাছে, কিন্তু কিছু বছরের মধ্যেই আকবর নিজের হাতে সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেন। অল্প সময়ই আকবর দেখতে পান তার শাসনের আওতায় নানা ধর্ম, জাতি ও ভাষাভাষী মানুষ বাস করে। হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান সবাই এখানে আছেন। এত বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে এক কাতারে আনা হয়তো কঠিন, কিন্তু আকবরের চোখে ধরা পড়ে একটা অপার সম্ভাবনার জগৎ। প্রচণ্ড কৌতূহলী আকবর বুঝে গেলেন, যদি এই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে রাষ্ট্রের একটা সমন্বিত দর্শনের ছাতার নিচে আনা যায় তবে সাম্রাজ্য শুধু ক্ষমতাবানই হবে না, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও পাবে। 1557 সালে ফতেপুর সিক্রিতে আকবর স্থাপনা করলেন একটা বিশেষ স্থাপনা, যার নাম ইবাদতখানা। ইবাদতখানা প্রাথমিকভাবে ছিল মুসলমান আলেম আর সুফি দরবেশদের সঙ্গে ইসলামের বিভিন্ন প্রশ্নে তর্ক আর আলাপের জায়গা। কিন্তু খুব দ্রুতই এর পরিসর বাড়তে থাকে। আকবর আহ্বান জানান হিন্দু পণ্ডিত, বুদ্ধ ভিক্ষু, জৈন সাধু, পার্সি ঋত্বিকদের, এমনকি পর্তুগিজ খ্রিস্টান মিশনারি, তুরান থেকে আসা সুফি, সবার জন্য দরজা খুলে দেওয়া হয়। ইবাদতখানায় বসেই আকবর ধর্ম, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, নীতিশাস্ত্র সব বিষয়ে তুমুল আলোচনা করতেন। রাতের পর রাত বিভিন্ন ধর্ম নিয়ে তুমুল আলাপ আলোচনা চলত ইবাদতখানায়। বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের আলোচনা শুরু হয়ে রাত পেরিয়ে আলাপ চলত শুক্রবারের জুমার ওয়াক্ত পর্যন্ত। আকবরের মধ্যে শ্রেষ্ঠত্ববাদ কাজ করত না। তিনি অধীর হয়ে পাঠ করতেন বিভিন্ন ধর্মগ্রন্থ। মহাভারত পাঠ করে আকবর এতটাই বিমোহিত হয়ে পড়েন যে পড়া শেষ করেই তা ফার্সি ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করেন। এমনকি অনুবাদক দলের একজন হয়ে নিজেও সেই অনুবাদের সাথে যুক্ত হন। অনুদিত মহাভারতের ফার্সি ভার্সনের নাম রাখা হয় রজবনামা। উপনিষদ, রামায়ণ এবং অন্যান্য নানা গ্রন্থ আংশিকভাবে ফার্সিতে অনুদিত হয় আকবরের আমলেই। মুসলমান সুফি সাধকদের সাথে নিয়মিত আলোচনায় আকবর উপনিষদের পরম ব্রহ্মের সাথে আল্লাহর মিল খুঁজে পান। আকবর জৈন সাধুদের সাথেও কথা বলেন। তাদের সংযম, নিরামিষ ভোজন, অহিংস আচরণ তার মনে গভীর প্রভাব ফেলেছিল। আবুল ফজল উল্লেখ করছেন যে জৈন গুরু হিরণবিজয় সুরির সঙ্গে আকবরের দীর্ঘ বৈঠক হয়েছিল। তার অনুপ্রেরণায় আকবর ধূমপান ছেড়ে দেন এবং মাংস কম খেতে শুরু করেন। পারসিক পণ্ডিতদের সাথেও আকবরের সংযোগ ছিল গভীর, কারণ আকবরের পিতামহ বাবর পারস্যের সভ্যতা থেকে এসেছেন। আবার আকবরের জ্যোতির্বিজ্ঞানী ফতউল্লাহ সিরাজি ছিলেন পারস্য থেকে আগত একজন
সুপ্রসিদ্ধ দার্শনিক। জরাথুস্ট্র প্রথায় আগুন আর সূর্যকে পবিত্র গণ্য করা হয়, আর আকবর দ্বীন ইলাহিতে এই ধারণাটা যুক্ত করেছিলেন প্রতীকীভাবে। যেমন প্রতিদিন সূর্যোদয়ের সময় আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হতো। আকবরের ইবাদতখানায় পর্তুগিজ, স্পেনীয় এবং ইটালীয় বংশোদ্ভূত মিশনারিরাও দীর্ঘ সময়ের জন্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ আবার আকবরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করারও চেষ্টা করেন। আবার সুফি সাধক দাদু দয়ালের সঙ্গেও আকবরের সাক্ষাৎ হয়। দাদুর প্রচারিত সর্বধর্ম ও সর্বজীব এক ঈশ্বরের সন্তান এই মন্ত্র আকবরকে আন্দোলিত করে। সব ধর্ম নিয়ে দীর্ঘ পঠন পাঠন থেকেই ধীরে ধীরে আকবরের ভিতরে এই ধারণা গড়ে ওঠে যে প্রতিটি ধর্মের আছে শাশ্বত সুন্দরের কথা। মানুষে মানুষে বিভেদ এড়িয়ে চাইলে সেই সত্যগুলোকে এগিয়ে আনা যায়। 1582 সালে আকবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন একটা নতুন মতবাদ, যার নাম তিনি নিজে দিয়েছিলেন তাওহীদে ইলাহি। তবে পরবর্তীতে এটা দ্বীনে ইলাহি নামে অধিক পরিচিতি পায়। এই মতবাদ গড়ে তোলার পিছনে বড় ভূমিকা রেখেছিল ইবাদতখানায় আয়োজিত ধর্মীয় ও দার্শনিক বিতর্কগুলো। আকবর ভাবলেন, সব ধর্মের গভীরের উপাদানগুলোকে যদি সামাজিক বোঝাপড়ায় হাজির করা যায়, তবে একটা সার্বজনীন নৈতিক আদর্শ ও আধ্যাত্মিক চর্চা গড়ে উঠতে পারে, যা সবাইকে ঐক্যবদ্ধ করবে। তাই একে পুরাদস্ত নতুন ধর্ম না বলে নতুন আধ্যাত্মিক পথ বলা যেতে পারে। অনেক গবেষকই দ্বীনে ইলাহিকে নতুন ধর্ম বলতে নারাজ, কারণ আকবর নিজেকে কখনো নবী দাবি করেননি, নিজেকে অবতারও বলেননি, নিজের রাজ্যকে কাউকে দ্বীনে ইলাহিতে দীক্ষিত করেননি, এমনকি নিজের স্ত্রী সন্তানদেরকেও বলেননি তার ধর্ম গ্রহণ করতে। শোনা যায় তার আধ্যাত্মের পথে পুরোপুরি দীক্ষিত হয় মাত্র 19 জন। অনেক তো হলো দ্বীনে ইলাহি নিয়ে আলাপ, এবার একটু জানা যাক এর সাথে কি সম্পর্ক বাংলা নববর্ষের। বাদশাহ আকবর বাংলা জয় করার পর প্রচুর খাজনা লাভ করতে শুরু করেন, কিন্তু বাংলার কৃষকদের কাছ থেকে খাজনা পাওয়া যেত শুধু ফসল তোলার পরেই। মুঘল আমলে ভূমি কর আদায় করা হতো হিজরি চন্দ্রবর্ষ ধরে, কিন্তু সমস্যা হলো চন্দ্রবর্ষ তো সূর্যবর্ষের মতো এক জায়গায় থেমে থাকে না, একই দিনে আসে না নতুন বছর, প্রতি বছরই 11 দিন করে পিছিয়ে যায়। এর কারণে কয়েক বছরের ব্যবধানেই ঋতুচক্রের সঙ্গে সঙ্গতি হারায় নতুন বছরের ধারণা। ফলে ফসল তোলার মৌসুমের আগেই রাজার পেয়াদারা যদি কর চাইতে আসতো, কৃষকরা দিশাহারা হয়ে পড়তেন। আকবর বুঝতে পারলেন, যেহেতু কৃষি নির্ভর বাংলার রাজস্বই দিল্লির অর্থনীতির ভিত, তাই কর ব্যবস্থাকে সৌর বছরের সাথে মিলিয়ে আনতে হবে। সমন্বয়বাদী আকবর পারস্য থেকে আগত জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজিকে দায়িত্ব দিলেন একটা নতুন পঞ্জিকা তৈরি করার। সিরাজি চন্দ্র হিজরি সন ও হিন্দু সৌর পঞ্জিকার বিভিন্ন উপাদানকে একসঙ্গে মিলিয়ে তারিখে ইলাহি ক্যালেন্ডার চালু করলেন। এর সূচনা সাল ধরা হলো 1556 খ্রিস্টাব্দ, যেই বছর আকবর দিল্লির সিংহাসনে বসেছিলেন। তারিখে ইলাহির প্রথম দিকের মাসগুলো ছিল পুরোপুরি পারস্যের জরাথুস্ট্রীয় বর্ষপঞ্জির অনুসরণে, যেমন ফারোয়ার দিন, আদি বেহেশত, খুরদাদ ইত্যাদি। তবে এই নামগুলো জনপ্রিয়তা পায়নি। শাহজাহান বা তারও পরে বাংলা অঞ্চলে এই অচেনা নামগুলো বদলে পুরাতন ক্যালেন্ডারের প্রচলিত বৈশাখ, জ্যৈষ্ঠ ইত্যাদি মাসের নামগুলো ফিরিয়ে আনা হয়। সম্রাট আকবরের বাংলা সন নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নিজের দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে বলছেন, আমরা অনেকেই জানি না আজকের অনেক হিন্দু উৎসব যে বঙ্গাব্দের ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয়, সেই ক্যালেন্ডার এসেছে একটা ইসলামী উৎস থেকে। তিনি বলেন, আকবরের শাসনামলের নীতি, বিশেষ করে সুলকি কুল বা সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, ভারতের ঐতিহ্যগত বিতর্কমূলক ও বহুমুখী চিন্তাধারার সাথে মিলে যায়। অমর্ত্য সেনের মতে আকবর শুধু শাসকই ছিলেন না, বরং তিনি ছিলেন সেই সময়ের একজন মুক্তমনা চিন্তাবিদ, যিনি বিভিন্ন ধর্ম, দর্শন ও সংস্কৃতির মিলনে বিশ্বাসী ছিলেন। আকর্ষণীয়ভাবে সেন উল্লেখ করেন যে আকবর তার দরবারে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ও অন্য ধর্মের পণ্ডিতদের একত্র করে আলোচনা ও মত বিনিময়ের এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছিলেন। এই ভিন্নমত ও বিতর্কের ধারা ভারতের ঐতিহ্যের একটা বিশেষ অঙ্গ, যা তাকে পরবর্তী ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজের পথে নিয়ে যেতে অনেক সাহায্য করে। কলকাতার ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে এক স্মারক বক্তৃতায় অমর্ত্য সেন বলেছিলেন, বাংলা সনের একটা বিশেষত্ব হলো আকবর সারা ভারত জুড়ে বহু ধর্মে গ্রাহ্য যে ক্যালেন্ডার তারিখে ইলাহি চালু করার চেষ্টা করেছিলেন, সেটার প্রভাব কিন্তু আজও টিকে আছে শুধু এই বঙ্গাব্দের ভেতরেই।
ওই বক্তৃতায় তিনি আরও বলেন, আকবরের আমলে যে মুসলিম ক্যালেন্ডার বা হিজরির প্রথম সহস্রাব্দ শেষ হয়ে আসছে, তিনি তার রাজত্বে একটা বহু সংস্কৃতির ক্যালেন্ডার চালু করার প্রয়োজন অনুভব করেন। এইটাই ছিল তারিখে ইলাহি। এই ক্যালেন্ডার হিন্দু সূর্য সিদ্ধান্ত রীতি অনুসরণ করত, আবার মুসলিম হিজরির বেশ কিছু বৈশিষ্ট্য এতে সংযোজিত হয়েছিল। মজার ব্যাপার হলো, আকবরের দরবার যেই দিল্লি বা আগ্রাতে, সেখানে কিন্তু তারিখে ইলাহি গ্রহণযোগ্যতা পায়নি, অথচ সেই ক্যালেন্ডার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আজও সগৌরবে টিকে আছে। আকবরের সময় থেকেই পহেলা বৈশাখ উৎসবমুখী হয়ে ওঠার মূল প্রেরণা ছিল ব্যবসায়ীদের হালখাতা অনুষ্ঠান এবং খাজনা দানের সময়সূচি, কিন্তু এর গভীরেও ছিল সেই বহুধর্মী সমন্বয়ের বীজ। দেখেন এই ক্যালেন্ডারে কি কি আছে। প্রথমত, ভারত জুড়ে চলা ভারত সন, লক্ষণ সন, বিক্রম সন, শকাব্দ, গুপ্তাব্দ প্রভৃতি সনের সমন্বয়। দ্বিতীয়ত, বাংলা ক্যালেন্ডার শুরু হচ্ছে হিজরি 963 সন থেকে। খেয়াল করলে দেখবেন 963 এই সালটা হিজরিতেও যা, বাংলাতেও তা। মাসের নাম নেওয়া হয়েছে পারস্য থেকে, আর বছরের প্রথম দিনটা নেওয়া হয় নওরোজ থেকে। পহেলা বৈশাখ আজকে একদিকে মৌসুমী কৃষিভিত্তিক উৎসব, অন্যদিকে সংস্কৃতির মহামিলন, যেখানে ধর্মের বেড়াজাল পেরিয়ে মানুষ হালখাতা খোলে, মঙ্গল শোভাযাত্রায় হাঁটে, নতুন জামাকাপড় পরে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ধর্ম আজও অনেক ক্ষেত্রে রাজনীতির মূল চালিকা শক্তি। মাঝে মধ্যেই ধর্ম নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়, সহিংসতা ঘটে। অথচ 1600 শতকের একজন সুলতান আকবর বুঝিয়েছিলেন যে বৈচিত্র্যকে শ্রদ্ধা জানিয়ে সবার প্রতি সম্মান দেখাতে হবে। এই কথাটা যদি আজ আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা যেত, তবে সাম্প্রদায়িকতা অনেকটাই এড়ানো সম্ভব হতো। বাংলাদেশের প্রেক্ষাপটে পহেলা বৈশাখ এখন বড় একটা সাংস্কৃতিক উৎসব। সম্প্রতিকালে একটা হুজুগ ওঠে যে এটা বেদাত বা অমুসলিমদের উৎসব, কিন্তু ইতিহাস বলে এটা সর্বদর্শন সমন্বয়ের একটা প্রকাশ, যার পেছনের কৃতিত্ব একজন মুসলমান বাদশার। ফলে পহেলা বৈশাখ কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি বাঙালির বহুজাতিক সহনশীল ঐতিহ্যের উৎসব। আকবরের দিনে ইলাহি আর তারিখে ইলাহিকে পাশাপাশি রাখলে বোঝা যায় পহেলা বৈশাখের উৎসবের গভীরে বহুত্ববাদ লুকিয়ে আছে। আকবর ধর্মের অন্ধত্বকে ছেড়ে যে সার্বজনীন নৈতিকতার আদর্শ খুঁজেছিলেন, তাকে আধুনিক পরিভাষায় ইউনিভার্সালিজম বা সেকুলার হিউম্যানিজমও বলা যেতে পারে। তিনি চেয়েছিলেন একজন মানুষ যেন নিজ ধর্মে বিশ্বাস রেখেও অন্য ধর্মকে সম্মান করতে শেখে। এই জন্যেই তিনি উৎসাহ দিতেন সকলেই যেন আত্মশুদ্ধি এবং নৈতিকতাকে ধর্মের মুখ্য অনুষঙ্গ হিসেবে রাখে। বর্তমান যুগে যখন ধর্ম ও রাজনীতি মিলে নানা জটিলতা ও বিভেদ সৃষ্টি করছে, তখন আকবরের এই মানসিকতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হতে পারে। আকবরের দিনে ইলাহি দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তারিখে ইলাহি টিকে গেছে। প্রশ্ন আসতে পারে, বহু শাসকই তাদের সিংহাসন আরোহণের দিনকে কেন্দ্র করে ক্যালেন্ডার বানিয়েছেন, কেন শুধু আকবরের প্রচেষ্টায় টিকে গেল? টিকে গেল কিন্তু একটা কারণেই, সেই কারণ হচ্ছে সমন্বয়। বাংলা ক্যালেন্ডারে হিন্দুরা খুঁজে পেয়েছে বিক্রমাব্দ, শকাব্দকে, মুসলমানরা খুঁজে পেয়েছে পারস্য আর হিজরি ক্যালেন্ডারের নানা এলিমেন্ট। আকবরের তারিখ ই ইলাহির এই উদ্যোগের ঐতিহাসিক মূল্য অসীম, কারণ এটি আমাদেরকে মনে করিয়ে দেয় ভিন্নতা মানেই বৈরতা নয়, বরং সঠিক নেতৃত্ব ও উদার মন থাকলে মানুষের মাঝে সেতু বন্ধন গড়ে তোলা সম্ভব। পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে বাঙালি জাতি আসলে সেই বহুত্ববাদী বহুরঙা ঐতিহ্যকে আলিঙ্গন করে। এদিন ধর্ম, জাতপাত, ভাষা সব পরিচয় পিছনে ফেলে মানুষ উদযাপন করে জীবনের নবজন্মের সম্ভাবনাকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।